নমস্কার, আদাব। আপনারা সবাই কেমন আছেন? আমিও সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য উত্তরা ৭ নম্বর সেক্টরে আরেকটি ২০০০ স্কোয়ার ফিটের ব্যবহৃত অ্যাপার্টমেন্ট প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গেলাম। এখন আমরা প্রবেশ করছি অ্যাপার্টমেন্টটির ভিতরে। ঢুকেই যে স্পেসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ড্রয়িং একটি স্পেস, এবং এই সাইডে যে সোফাগুলো দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এটা হচ্ছে ফ্যামিলি লিভিংয়ের জন্য আলাদা করা আছে। ড্রয়িং কাম ফ্যামিলি লিভিং দুইটাই আলাদা। ড্রয়িং রুমের সাথেই রয়েছে একটি গেস্ট বেড। গেস্ট বেডের সবচাইতে বড় সুবিধা হচ্ছে গেস্ট বেডের টোটাল ভেন্টিলেশনের জন্য দুই সাইডেই জানালার ব্যবস্থা আছে, এবং গেস্ট বেডের সাথেই রয়েছে কমন একটি পাউডার রুম। তো এখান থেকে আপনারা ঢাকা শহরের সব দিকেই লোকেশনে অনুযায়ী সব জায়গার যাতায়াত থেকে শুরু করে স্কুল, কলেজ, হসপিটাল সবই এই অ্যাপার্টমেন্ট থেকে কাছে পেয়ে যাবেন। এই অ্যাপার্টমেন্টের দুই সাইডেই রয়েছে বারান্দা। একটি বারান্দা তো খুবই প্রশস্ত, প্রায় ৩২ ফিটের একটি বারান্দা আছে। যেহেতু এটি একটি সিঙ্গেল ইউনিট, ৩.৫ কাঠা জায়গার উপরে সিঙ্গেল ইউনিট, সেক্ষেত্রে অনেক জায়গা আপনি আসলে কনজাস্টেড আপনার কোনোভাবেই মনে হবে না। এখন আমরা যে রুমটিতে ঢুকছি এই রুমটিতে হচ্ছে আপনার সেকেন্ড বেড। এই রুমটিতেও হচ্ছে দুই পাশ থেকে জানালা আছে, মানে টোটাল ভেন্টিলেশনের কোনো ধরনের প্রবলেম নাই। এই জায়গাটা হচ্ছে ফ্যামিলি লিভিং হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন, বারান্দাটা অনেক প্রশস্ত একটি বারান্দা, এবং এই ফ্ল্যাটটিতে যারা বসবাস করবেন বা যারা বসবাস করতেছে তাদের কোনোভাবেই এটাকে কনজাস্টেড মনে হওয়ার কোনো ধরনের উপায় নেই। হ্যাঁ, এখন যে রুমটায় আমরা প্রবেশ করছি এটা রিডিং রুম অথবা প্রেয়ার রুম হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। কারণ অনেকেই আছে যে রিডিং রুম বা প্রেয়ার রুম আলাদা করে কেউ করে না, সেক্ষেত্রে আপনারা এটাকে একটি বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এবার আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুমে। তো মাস্টার বেডরুমটা আপনারা ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারছেন যে অনেকটা প্রশস্ত, এবং দুই সাইডে ভেন্টিলেশনের জন্য দুইটা জানালা আছে, সাথেই একটি লাগোয়া বারান্দা আছে, এবং অ্যাটাচড ওয়াশরুম আছে। তো যারা দীর্ঘদিন যাবত একটু ওপেন স্পেস বা একটু মানে বেশি জায়গা থাকবে অ্যাপার্টমেন্টের ভিতরে, কোনো কিছু গায়ে বাঁধবে না, এরকম একটি অ্যাপার্টমেন্ট আছে না, তাদের জন্য হতে পারে একটি রাইট চয়েস। হ্যাঁ, তো এখন আমরা প্রবেশ করছি রান্নাঘরে। রান্নাঘরের জায়গাটা দেখতেই পাচ্ছেন অনেক প্রশস্ত, এবং এখানে কনজাস্টেড মনে হওয়ার মতো জায়গাও না। এখানে আপনার আলাদা করে র্যাক করা আছে, তারপরে হচ্ছে এটায় তিতাসের গ্যাসের সংযোগ আছে, এবং হচ্ছে সার্ভেন্টের জন্য ডাউন ওয়াশেরও বাইরে এই সাইডেও একটা বারান্দার মতো ছোট জায়গা যেখানে আপনি কাপড় চোপড় শুকাতে পারবেন। তারপরে হচ্ছে এখন যে রুমটায় ঢুকছে এটা হচ্ছে মূলত সার্ভেন্ট রুম। সার্ভেন্ট রুমের সাথে সার্ভেন্ট ওয়াশরুমের ব্যবস্থা আছে। যেহেতু মালিক এখন নিজেই হচ্ছে এই জায়গাটায় নিজেদের একটি স্টোর রুম করে রেখেছে, আপনারা আপনাদের সার্ভেন্টের জন্য কোনো নো টেনশনভাবেই আপনি এই জায়গাটা আপনি ব্যবহার করতে পারবেন। তো আপনাদের কেমন লাগলো আমার এই অ্যাপার্টমেন্ট প্রজেক্টের ভিডিওটি বা অ্যাপার্টমেন্টটি অবশ্যই জানাবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই ভিজিট করবেন। আর দামটা না হয় আমরা ভিজিটের সময় বলি, কারণ যারা অরিজিনাল বায়ার তারা দামের চাইতে বেশি পছন্দকে গুরুত্ব দেয়। ধন্যবাদ।